শীতলকুচির দুটি গ্রাম, তবে কি এমন হলো তাও দিনের বেলা? আতঙ্কের পরিবেশ। জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। তখন সময় 12:30 থেকে 1টা। হঠাৎই চিৎকার, এলাকায় শিয়াল বেরিয়েছে। এই খবর জানাজানি হতেই আতঙ্কে জড়সড় সকলেই। এদিকে একের পর এক খবর আসছে, শিয়াল যাকে পাচ্ছে তাকেই জখম করছে। স্থানীয়রা একজোট হয়ে শিয়ালকে তাড়া করতে যায়। সেই তাড়া করতে গিয়েও কামড় খেতে হয়েছে। দিনের বেলায় এ ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে দুটি গ্রাম। এই ঘটনায় আহত হয়েছেন 7 জন। ঘটনাটি শীতলকুচির লালবাজার এবং ছোট শালবাড়ি এলাকার। জানা যায়, আজ দুপুরবেলা আচমকাই একটি খ্যাপা শিয়াল বিভিন্ন এলাকায় ঘুরে বেশ কয়েকজনকে জখম করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মাঠে ছাগল থেকে শুরু করে যাই পাচ্ছে আঘাত করার চেষ্টা করছে সেই খ্যাপা শিয়াল। শীতলকুচির লালবাজার এবং ছোট শালবাড়ির বাসিন্দাদের অভিযোগ, এদিন দুপুর থেকে হামলা চালাচ্ছিল শিয়ালটি। পথ চলতি বেশ কয়েকজনের ওপর হামলা চালায় প্রাণীটি। শিয়ালের কামড়ে অনেকে ক্ষত বিক্ষত হয়। বাদ যায়নি বাড়ির গবাদি পশুও। খ্যাপা শিয়ালের হামলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় অনেকগুলি শিয়াল আছে, তবে আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। আজ একটি শিয়াল একাধিক গ্রামবাসীর ওপর হামলা চালায়। এই হামলা চালানোর ভয়ে এলাকার সকলে গৃহবন্দী হয়ে পড়েন। জখমদের শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিয়ালে কামড় দিয়েছিল। কিভাবে কামড়ালো শিয়াল? ওই শিয়ালটা পাগল হয়ে গেছে, মানে চা বাগানে এসেছিল আমাদের বাড়ির পাশে। ওই চা বাগানে একজনকে কামড়াইছে। কামড়ার পর আমরা অনেক কয়জন গেছি মারতে, মারার পর আমাকেও কামড়াইছে। কজনকে কামড় দিল? আমার বাড়ির পাশে একজনকে কামড়াইছে, কামড়ার পর মারতে গিয়ে আমাকেও কামড়াইছে। দুজনকে টোটাল? হ্যাঁ, টোটাল 2 জন। কি দিনের বেলায় শিয়াল বেরোয়? এই দিনের বেলায় তো মানে 3টার সময় হবে। মানে চায়ের বাগান ছিল সেটা? হ্যাঁ, চায়ের বাগান। কত দূর? এই ½ কিলোমিটার হবে। আচ্ছা, যার জন্য শিয়ালের আখড়া ওখানটায়। এইখানে হ্যাঁ শিয়াল অনেক করে। চা বাগান না পাশেই, ওই চা বাগান থেকে। চা বাগানটা কার? চা বাগানটা অন্য যাকে প্রথমবার কামড়েছে। ও মানে ওই নিজেরাই? হ্যাঁ, নিজেরই। কোথায় কামড়াচ্ছে? চৌধুরীতে কামড়াচ্ছে, হাতে কামড়াচ্ছে, পিছনে কামড়াচ্ছে, চার পাঁচটা। চর্বিটা দেখা। কয়জন আহত হয়েছিল? হয়তো তো 2 জন। কি নাম আপনার? আরিফ জায়গাটা? পেটলানিটা। আজকে এই যে শিয়ালের যে ঘটনাটা, কি বলবেন এটা নিয়ে? শিয়ালের ঘটনাটাকে আমরা সকালবেলা বলতে দুপুর 1টার দিকে আমরা যখন বাড়িতে কাজ করতেছিলাম, কাজ করা অবস্থায় শুনি যে ওইদিকে 5টা মহিলাকে কামড় দিল। সেটা হচ্ছে গন্দিয়াবাড়ি এলাকায়। তো আমরা ওই লাগোয়া গন্দিয়াবাড়ি এবং শালবাড়ি অঞ্চলের মাঝখানে আর কি ওটা পড়ে। তো আমরা কাজ করতেছি, ওইদিকে শোনার পর আমরা বাড়িতে কাজ করতেছি সতর্ক হয়ে। হঠাৎ করে দেখি যে চা বাগানের মধ্যে ঢুকছে, সে চা বাগানের মালিককে নাকি কামড় দিল। আমরা কাজ করতেছি, ওই অবস্থা দেখে ও দৌড় দিতেছে যে আমাকে শিয়াল কামড় দিল। তারপর এখন আমরা ওই কথা শুনে আমরা বাড়িতে 4-5 জন ছিলাম, 4-5 জন সহ দৌড় মারলাম। দৌড় মারে দেখি এখন শিয়ালটাকে 3-4টে মারছি, আঘাত করছি, তারপরেও শিয়ালটা হইতেছে না। তারপর আমার ওই যে উনি আমার শালা হয়, শালাবাবু, তো উনি আমার কী করছে, ওকে সতর্ক করার পরেও ও ওইদিকে ও তো জানে না যে ওইদিকে গেছে। ও সামনে ওইদিকে যাওয়ার সাথে সাথে ওর গায়ে হামলা করে ফেলালো। কে সেটা? কি নাম ওর? আরিফ হোসেন। আর আগে যে বাগানের মালিক বললেন, ওর নাম? যোগেশ বর্মন। যোগেশ বর্মন। হ্যাঁ। আচ্ছা, তারপরে? দুজনে কি আহত? হ্যাঁ, দুজনেই আহত। হসপিটালে আনা হয়েছে? হ্যাঁ, হসপিটালে এখনই আমরা নিয়ে আসলাম। পুরো ক্ষতিভাবে করে দিছে। এখনও শিয়ালটাকে আমরা করতে পারি নাই। বন দপ্তরের আধিকারিককে খবরটা জানানো হয়েছে? না, এখনও জানাই নেই। আমরা পঞ্চায়েতকে, আমরা ওই মানে লালবাজার অঞ্চলের ওই বুদ্ধের পঞ্চায়েতকে, পাশাপাশি পঞ্চায়েতকে আমরা ফোন করল। পঞ্চায়েত আমাকে ফোন করলো গাড়িতে আসা অবস্থায়। ফোন করার পর আমি বললাম যে এরকম কেউ, ও বললো যে আমাদের এদিকেও 5 জনকে আহত করছে, আমরা কিছুক্ষণ আগে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। বললো কি শিয়ালটাকে এখন তোমাদের ওইদিকে আছে? আমরা বললাম যে এখনও আমাদের ওইখানে চা বাগানে আমরা ছেড়ে চলে আসলাম পেশেন্টকে নিয়ে। এখন ওই রকমের অবস্থায় আছে, এখন আমরা হসপিটালে নিয়ে আসলাম। এখন দেখি কী হয়। মনে করছেন বন দপ্তরের অধিকারীকে জানানো হবে? হ্যাঁ, জানালে ভালো হয়। এখনও বাড়িতে অনেক ছোটো বাচ্চা কাচ্চা আছে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমি বন দপ্তরের কাছে আবেদন করি, যেটা এরাকে তাড়াতাড়ি যাতে হয়, সমস্যার সমাধান হয়। ওই এলাকায় কি শিয়ালের উপদ্রব বেশি? হ্যাঁ, ওই এলাকায় শিয়ালের উপদ্রবটা একটু বেশি। আচ্ছা, এই শিয়ালটা কি স্বাভাবিক শিয়াল কি অন্যরকম শিয়াল মনে হয়? এটা অন্য রকম শিয়াল, স্বাভাবিক শিয়ালের থেকে এটা অন্য রকম শিয়াল। মানে তার মধ্যে কি পাগলামি বের হয়? হ্যাঁ, পাগলামি বের হয়। আমরা নিজের চোখে দেখছি 4-5টা ছাগলকে আমার সামনেই আহত করলো। ছাগল? হ্যাঁ। আচ্ছা,
কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি? বাড়ি বড়মরিচা।